এই যা 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 যা, সব পকোড়াগুলো পুড়ে গেল, যা যা। ছাড় ছাড় ছাড়, আমায় দে। যা, এখানে সবাই রং খেলছে, গিয়ে রং খেলবে। মা কি করছো নাকি? আমাকে দাও, তুমি ছাড়ো না। আমি একদম ছাড়বো না রে রেহান। কি রে তুই? সবাই ওখানে আজকে হোলির দিন, সবাই রং খেলছে, আনন্দ করছে, আর তুই সেই এখানে রান্নাঘরে ঘেমেই নিয়ে এখানে এসে রান্না করছে হাত পুড়িয়ে, ভাই ফরমাস খাচ্ছে। কি রে? যা। ঠিক আছে, আমি রান্না করছি না, আমি রান্না করছি না, তুমি ছাড়ো, তোমাকেও রান্না করতে হবে না। এবার চলো, আমরা দুজনে মিলে একসাথে রং খেলবো বাইরে। চলো 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 চলো। প্রত্যেক বছর এক কথা বারবার কেন বলিস আমায়? জানিস না, জানিস না যে তোর বাবা চলে যাওয়ার। মা, বাবা মারা যাওয়ার পর থেকে তোমার জীবন থেকে শুধু রঙই উড়ে যায়নি মা, এই বাড়ির লোকেরা তোমার মান সম্মানের প্রতি কেউ তোয়াক্কা করেনি। কাকিমণি তোমাকে দিন রাত কাজের লোকের মতো খাটিয়ে গেছে, তোমাকে কখনো সম্মান দেয়নি। কেন বলো তো? কারণ আমাদের কাছে কোনো টাকা ছিল না। জয়েন্ট ফ্যামিলিতে আমরা বড় হয়েছিলাম, জেঠুমণি কাকা এনাদের দয়ে আমরা বড় হয়েছিলাম। ছাড় না, এইসব কথা কি দরকার এখন? এইসব কথা দরকার নেই, বাদ দে। না মা, তখন আমি ছোট ছিলাম, প্রতিবাদ করতে পারতাম না, কিছু বলতে পারতাম না, কিন্তু বুঝতে পারতাম চার বেলা এতগুলো লোকের রান্না করতে গিয়ে তোমার কি কষ্ট হতো। ধোঁয়ায় তোমার চোখ ঝলসে যেত, তোমার হাত কতবার পুড়ে গেছিল মা। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে তোমার পা ব্যথায় ছিঁড়ে যেত, সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারতে না তুমি। তখন রান্নাঘরে তোমার পাশে দাঁড়িয়ে থেকে তোমার সাহায্য করা ছাড়া আর কি করবো আমি কিছু বুঝতে পারতাম না। শালু তখন কত ছোট ছিল মা, মনে আছে? সেই থেকেই রান্নাঘরে ঢোকা আমার, তোমার থেকে রান্না শেখা। কত ছোটবেলায় কত বড় হয়ে গেছিলি বল রেহান। সেই সময় ভাব, বাড়ির বড়রা একবারের জন্য আমার কষ্টটি বোঝেনি, আর তুই সে ছোট্ট মানুষ, চোখে তার ডাক্তার হবার স্বপ্ন, রান্নাঘরে চলে আসতিস, এসে আমার পাশে বসে আটা মাখতিস, কুটনো করতিস, আর বই নিয়ে পড়তিস, আর কত কিছু শিখতিস। সেই থেকেই তো আমার রান্নার প্রতি ভালোবাসা জন্মেছিল মা। আমি সব সময় চেয়েছিলাম যে তোমার মতো ভালো রান্না করতে পারি, সবাইকে রান্না করে খাওয়াতে পারি, আর সবাইকে যাতে আনন্দ দিতে পারি। আর তুমি কিনা এখন আমাকে রান্না করতে নিষেধ করছো, এরকম করলে হয় বলো তো? হ্যাঁ, করবো না জানো কেন? কেন করবো না বলতো? তুই বলতো, তুই যে এত কিছু করছিস, বাড়ির একটা লোক প্রশংসা করে? সমস্ত লোক সারাদিন শুধু খোঁটা দিয়ে চলেছে, কে না মেয়েলি মেয়েলি এক কথা বলে চলেছে। মা, সেই সমস্ত লোকের কথা তুমি ছাড়ো, রোজ কেউ না কেউ কোথাও না কোথাও আমাকে বলবেই যে ছেলে হয়ে আবার রান্না করে নাকি, কেউ নার্সিং করে নাকি। দেখো, যে সমস্ত ছেলেরা দুনিয়াদারি পরোয়া করে না, যে সমস্ত ছেলেরা নিজেদের প্যাশনকে ফলো করে, নিজেদের ভালো লাগাকে ফলো করে, তারা নার্সিংও করতে পারে, রান্নাও করতে পারে। দুনিয়া শুধু সবার মুখ তুমি বন্ধ করতে পারবে না মা। বন্ধ করতে পারবো জানিস, যদি এক্ষুনি তোর বিয়ে দিয়ে একটা সুন্দর বউ নিয়ে চলে আসে। মা জননী আমার ঘুরে ফিরে আবার সেই আমাকে বিয়ের পিড়িতে বসবার জন্য পাগল হয়ে গেছে। সত্যি তুমি না, মানে রেহান, তুই যে আমাকে আগের দিন বললি, প্রমিস করলি যে তুই বিয়ে করবি, কিন্তু তার জন্য তো একটা ভালো পাত্রী লাগবে। তুমি কি সেটা খুঁজেছো? সেটা তুমি খোঁজোনি। তুমি ভাবছো দোলের দিন একটা মেয়ে রং মেঘে পাঁচিল টপকে আমাদের বাড়িতে চলে আসবে, আর তার সঙ্গে তুমি আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। কাকিমা শোনো না, না 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 শোনো না, না দেবো না। আরে কাকিমা শোনো শোনো, রাগ করো না, আমি না আমার মতকে হেব্বি ঝেড়ে দিয়েছি, ঠিক আছে? শোনো না, বিশাল স্কচ বানিয়েছে, খাবে না? না, কিন্তু তোমার বন্ধুরা আমাকে অপমান করেছে। আমি ওদের ঝেড়ে দিয়েছি, সত্যি। ঠিক করে ছেড়েছে তো?
স্কচকে তো আর রেড করিয়ে রাখা যায় না। এই বিশু, দেখি দেখি দেখি। এই আছে বাবারে, বাবা। উফ বাবা, যাক রাগ ভেঙেছে, নয়তো যা বদার কন্ট্রোল ফ্রিক মহিলা ঠিক আমাকে একটা বাস দিত। কাকিমণি কি করছো? এইভাবে খায় না। আরে মিশকা, মিশকা কি করছে দেখো, যেভাবে খাচ্ছে একটু পরে গড়াগড়ি খাবে, সবাই ধরা পড়বো। আটকাও, তাড়াতাড়ি যাও। আস্তে আস্তে। ও উফ, পুরো বোতলটাই তো তোমার, একটু আস্তে আস্তে খাও না। এই নাও যেটুকে দে। জেঠুমনি, তুই এদিকে আয়। ধরো। এই তুই এদিকে আয়, আয়, এদিকে আয়। আমার পাশে বস তো। রাখ ওটা, রাখ ওসব রাখ। দে আমার পাশে বস, আয়, আয়। এই, কি হয় রে তোর? হ্যাঁ, এমন একটা সুন্দর ছেলে পেয়েছিস, বললো না সর্বগুণ সম্পন্ন, তার জন্য কোথাও গর্ববোধ করবি, তা না রেগে মেগে চলে যাচ্ছিস পাঁচ ভূতের কথা। লোকের কথায় কান্দিস কেন? আমাদের রেহান খুব ভালো ছেলে রে, এমন ছেলে ভাগ্য করে পায় লোক, বুঝেছিস? রাগ করবি না সবসময় অন্যের কথা। এই রেহান, হ্যাঁ। শোন না বাবা, খাওয়াটা না বেশ গুমোট গুমোট লাগছে, আমার খুব একটা ভালো ঠেকছে না। তুই নাচের অনুষ্ঠানটা শুরু করে দে, সব ঠিক হয়ে যাবে। जय जय शिव शंकर, कांटा लगे न कंकर। जय जय शिव शंकर, कांटा लगे न कंकर, के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं, मर जाऊंगी, जो तूने मुझे ठान लिया, सौरभ दी। এই রেহান, এই তুই নাচ, যা তুই যা।